আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটি বারের জন্য ১৫০০ বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তো আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কাবারের ভিতরে ভরা, কখন তরবারি বের করবে আর কখন আমাকে আঘাত করবে। বাদশা রাগান্বিত হয়ে কি বলতে চাস? আস্তে করে খালেদ ইবনে ওলীদ বলতেছে, বাদশা আমার কিন্তু তরবারির কাবার নাই, খোলা তরবারি। কি তরবারি? খোলা তরবারি। এই কথা শুনে বাদশা রাগান্বিত হয়ে দুই পাশে জল্লাদকে বলছে এটাকে সাইজ কর। আরবের বধূ গ্রাম্য কিছুই বোঝে না। সাথে সাথে খালেদ ইবনে ওলীদ খোলা তরবারি বের করে প্রথম আঘাত করলেন, ডান পাশের জল্লাদ শেষ। দ্বিতীয় আঘাত করলেন, বাম পাশের জল্লাদ শেষ। তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, মেজর শেষ, কর্নেল শেষ। ১৭টি গর্দান কাইটা জমিনে ফালাইয়া ৬০,০০০-এর ভিতরে ঢুকে পড়ছে। বাদশা বদরুস বুঝতে পারছে একা খালেদ ৬০,০০০-এর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। মাফ চাই খালেদ, তোমার মতো একজন যুবক যদি মুসলমানদের পক্ষে থাকে, মুসলমান জয়যুক্ত, খ্রিস্টান পরাজিত হয়ে যাবে। আজকে সেই যুবক ভাইরা কোথায়? আজকে যুবকরা টিকটক নিয়ে ব্যস্ত, রিলস ভিডিও বানানো নিয়ে ব্যস্ত, হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত। যুবক যদি খালেদ বিন ওলীদের মতো হতে পারো, তাহলে আমার কোন মুসলমান ভাইয়ের উপরে কোন ইহুদি খ্রিস্টানরা হাত তুলতে পারবে না। ঠিক কিনা বলে? জন্য ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাদেরকে বন্ধু মনে করি, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে? কোরআন খুলেন, আল্লাহ নিজে বলছেন ৬ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার ১১-১২ নম্বর লাইন, সূরা মায়েদার 82-৮২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? ইহুদিরা প্যালেস্টাইনে মুসলমানদের উপর নির্যাতন করে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ মুশরিকরা আমাদের উপর নির্যাতন করে। ঠিক কিনা বলে? এজন্য আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে। হে যুব সমাজ, আর ঘুমিয়ে থাকলে চলবে না। ইমানকে শক্তিশালী করে সামনে অগ্রসর হতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল কাজ করতে হবে। ইমান শক্তিশালী হলে আমরাও সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনকে বিজয় করার জন্য, মুসলমানদের ভূখণ্ড আবারও কব্জা করার জন্য যদি উপর থেকে ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব। আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন, আল্লাহর জন্য দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই চমৎকার আয়োজনকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই চমৎকার আয়োজন যারা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নেক আশা কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে আমেনা আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান নুরুল সাহেব এসেছেন না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওনাকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। ওনার পরিবারকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের বিশেষ অতিথি দুইজন, প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক সাহেব, মাওলানা ওলিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা উভয়কে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের আমার যে আলোচনা করেছেন মাওলানা রুস্তম আলী তাওহীদি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মাওলানা আনোয়ার ইসলাম সাহেব আলোচনা করেছেন, মাওলানা সাদিকুল ইসলাম সাহেব আলোচনা করেছেন। আমরা আলোচনাগুলো আমাদের লাইফে, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাপ্লাই করবো, পারবো তো ইনশাআল্লাহ। আজকের যারা এই চমৎকার আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব এবং মোহাম্মদ শাহ আলম বাদশাহ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা উভয়কে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো তৈরি করে দেন, সকলে বলেন আমিন। আরো অনেকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আরো অনেকে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসুন আমরা আজকে সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ মুসলিম শরীফের 7307 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? একটু জোরে সোরে বলেন, এই কিতাবের নাম কি? আপনাদের কি কষ্ট হয়ে গেছে? কষ্ট হয়ে গেছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আজকে যে কিতাব থেকে আলোচনা শুনবো, কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে?
এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন এই কোরআন পৃথিবীতে কেউ বিদায় করতে পারবে, কোরআন হেফাজত করবেন কে? 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Holy Quran, I am Allah. I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কোরআন হেফাজত করবেন কে? সুতরাং এই কোরআন থেকে আমরা কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। সূরার নাম কি বলেন তো? সূরাতুল মুমিনুন। এটা মাক্কি সূরা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে যে সূরাগুলো নাজিল হয়েছে মক্কায় সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, অর্থাৎ এগুলো মক্কা অবতীর্ণ হয়েছে। আর যেগুলো হিজরত করার পরে মদিনা অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা কি মাদানী সূরা? মাক্কি সূরা। কি সূরা এটা? এটা পবিত্র কোরআনুল কারীমে 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? আমরা প্রথম 11টি আয়াত থেকে আজকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কিছু কোয়ালিটি বলেছেন। মুমিন হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমাদের মুমিন হতে হবে। অনেকে আছে দেখবেন চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায়, এরপরে নিজেকে মুমিন বলে দাবি করে, বলে আমি সুদ খাইলে কি হয়েছে, ঘুষ খাইলে কি হয়েছে, ইমান ঠিক আছে। আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? পরিপূর্ণভাবে ইমানদার হতে হবে। পরিপূর্ণভাবে খাঁটি ইমানদার হলেই আমরা জান্নাত যেতে পারবো, ঠিক কি না? আমাদেরকে ইমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মুমিনদের আল্লাহ তাআলা 7টি কোয়ালিটি দিয়েছেন। কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টি কোয়ালিটি পূর্ণ মুমিন যারা হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যেটা শুধু আমাকে দিবা আর কাউকে দিবা না। আল্লাহ বললেন সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয় তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। জিন পরি দেও দানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, শান শৌকত দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটা আওয়াজ দিয়ে বলেন না? বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বলে এই সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে। কি বলেন? কলিজায় পানি আছে। থরথর করে কাঁপা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হেই ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে না তুমি কি বলছো তাড়াতাড়ি। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনার এই সিংহাসন দেখে, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টি কোয়ালিটি দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা এই 7টি কোয়ালিটি পূর্ণ মুমিন হতে পারবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কিনা? জান্নাতে যাওয়া কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা ইশারা নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, নামাজ পড়তে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব অথবা সভাপতি সাহেব কি আপনাদের কাছ থেকে 50 টাকা জরিমানা নিছে, 100 টাকা নিয়েছে, নাকি ফ্রিতে নামাজ পড়ে আসছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যান, নামাজ পড়তে কি টাকা লাগবে? যে কোনো মসজিদে গিয়ে ফ্রিতে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে সহজ করে দিয়েছেন, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। একটা মাঠের বর্ণনা শুনবেন। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাঝি। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? আল্লাহ নিজে বলছেন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? একটু জোরে সোরে বলেন, মাঠের নাম কি? এই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল সালামের কি পরিমাণ শক্তি, জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সালাম হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভাই জিবরাইল, আমি তোমাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এবার নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আস্তে আস্তে করে আবারও কালো পর্দাটা জমিন থেকে উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয়, 100 200 নয়, 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? জোরে সোরে বলেন না, কয়শো? একটা পাখায় যদি এত বড় হয়, 600 পাখা হবে কত বড়? ওই 600 পাখা যে দেহে আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। এবার আসেন, জিবরাইল সাল্লাম কোথায় থাকেন? তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? পাখা কয়শো? আরো জোরে বলেন, কয়শো? আপনারা আছেন তো? পাখা কয়শো? 600। তিনি থাকেন কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায় থাকেন? একটু বিজ্ঞান নিয়ে আলোচনা করলে ধারণা নিতে পারবেন জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর হতে পারে। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা হচ্ছে 51 কোটি বর্গমাইলের পৃথিবী। কয় কোটি? বিজ্ঞান বলছে আমরা যে গ্রহে বসবাস করি, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রহ আছে, তার নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা তারকা দেখি আমরা, ছোট ছোট কত তারকা দেখি, বিজ্ঞান বলছে না না, এগুলো ছোট না, এমন এমন তারকা আছে সূর্যের থেকেও বড়। সূর্যের পাশে একটা তারকা আছে ব্যাটেল জিউস নামক তারকা, এই তারকাটা সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, আর তারকা বলেন, যা কিছু বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট, তারই শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। একটু ধারণা তো হয়েছে জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূরে।
জিবরাইল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহায় বসবাস করেন। এবার শুনেন জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি। আমরা কোরবানির সময় আসলে পশু জবাই করি কি করি না? ভালো করে শুনেন, পশু জবাই করি কি করি না? আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো জবাই করে দেন, করেন কি করেন না? একটা মাসালা সবাই ভালো করে বলেন, কোরবানি করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা পশু কোরবানি করে। প্রশ্ন বুঝেন নাই? আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করে, সাথে সাথে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, আল্লাহু আকবার বলা শেষ। এবার ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে কয়দিন লাগবে? কত সময় লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ, সন্তানকে জবাই করবে, এই ঘটনাটা আপনারা শুনছেন তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম বানিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে দুনিয়াতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে নিচে দুম্বা রেখে দিতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জিবরাইল সালামের আরো 2টা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন, আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, 2-1 জন মনে ভুলে ভুলে উঠেছে নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তবে এখানে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ভাই যারা, তারা নবীর সন্তান না? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 12 ভাই। কয় ভাই? আরো যদি বলেন কয় ভাই? এখানে বিশাল বড় হিস্টোরি। এই ইয়াকুব আলাইহিস সালামের নামই ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম কি ছিল? ইসরাইল ছিল। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরাও দিয়েছেন, সূরা বানি ইসরাইল। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের অন্য একটা নাম ছিল। তার 12 জন সন্তান ছিল, সেই 12 জন সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে। মাঝখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে মিশরে। ছোটবেলায় যে কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাকে নিয়ে গেছে কোথায়? মিশরে। মিশরে যখন তিনি জেল খেটেছেন, জেল খাটার পরে মন্ত্রী হয়েছেন, অর্থমন্ত্রী, তারপরে তার বাবাকে ফিলিস্তিন থেকে নিয়ে গেছেন মিশরে। বাবাকে আর তার 11 জন ভাইকে নিয়ে কোথায় চলে গেছেন? মিশরে। তবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ফিলিস্তিনে থাকা। সুতরাং মুসলমানদের ওইটা যে ভূখণ্ড আমরা বলি, খালি খালি বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারা সবাই ছিলেন কোথায়? ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, যখন তার বাদশাহীগিরি শেষ হয়ে গেল, তার এই যে 11 জন বংশ, একটা 12 জন ভাইয়ের ভিতরে 12টা বংশ হয়েছে। এই 12টা বংশ আল্লাহর নাফরমানি এমন ভাবে করা শুরু করছে, শেষ পর্যন্ত তারা যখন ইউসুফ আলাইহিস সালাম মারা গেল, আবারও তারা নাফরমানি করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে মিশরের ফিরাউনকে চাপায় দিয়েছে। কাকে চাপাইছেন? গুনাহ করলে যে জালেম শাসক আল্লাহ চাপিয়ে দেন, এটা হচ্ছে তার প্রমাণ। এই 12টা বংশ যখন আল্লাহ নাফরমানি করা শুরু করেছে, তখন তাদেরকে চাপিয়ে দিয়েছেন কাকে? ফিরাউনকে। 300 থেকে 400 বছর ফেরাউন তাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে। ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য 400 বছর পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন সেই বংশ থেকে। কাকে পাঠাইছেন? কাকে পাঠাইছেন? মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য লোহিত সাগর পাড়ি দিয়ে আবার ফিলিস্তিনে আসছেন। অনেকে বলে মূসা আলাইহিস সালাম পালাইছেন, না, মূসা আলাইহিস সালাম তার বাপ দাদার দেশ ফিলিস্তিনে চলে গেছিলেন। লোহিত সাগর পার হয়ে মিশর থেকে কোথায় গেছিলেন? ফিলিস্তিনে।
এরপরে মুসা আলাইহিস সালামের থেকে দাউদ আলাইহিস সালাম আসছেন, সুলাইমান আলাইহিস সালাম আসছেন। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করছেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসায় জন্মগ্রহণ করছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে যত নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী হচ্ছেন মসজিদে আকসার খাদেম। কার খাদেম? মসজিদে আকসার খাদেম। আর ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে দুইজন, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম থেকে সমস্ত নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে কোন নবী আসে নাই, শুধুমাত্র আমাদের নবী আসছে, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ইয়ামেনি একটা মেয়েকে বিয়ে করার পরে তিনি চলে গেলেন কাবা শরীফ। তার বংশ সকলে কাবাকে হেফাজত করছে, বাইতুল্লাহ হেফাজত করছে। সেখান থেকে আসছে বনি হাশম গোত্র, সেখান থেকে আব্দুল মুত্তালিব, তার থেকে আব্দুল্লাহ, তার থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, ইসাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন সন্তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসাক আলাইহিস সালামের সন্তান থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মসজিদে আকসার খাদেম বানিয়েছেন। আর ইসমাঈল আলাইহিস সালামের পুরো বংশটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কাবা শরীফের খাদেম বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইতিহাসটা কি বোঝা গেছে? ইতিহাসটা বোঝা গেছে? মাঝখান থেকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা বলে দিলাম। এখন আসেন আপনাদের প্রশ্ন, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে? প্রশ্ন আছে না নাই? কি বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কেন? সূরা ইউসুফে আছে, ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের কথা বাবাকে বলার কারণে বাবা বুঝতে পেরেছিলেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবেন। নবী হয়ে যখন বুঝতে পেরেছেন আমার বংশ থেকে ইউসুফ নবী হবেন, তখন অন্যান্য সন্তানদের থেকে ইউসুফকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে তারা আর সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আর বলেন, কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে বাকি আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছে, বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলে? তারা মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয় অথবা জুলুম করে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় ভালোবাসা কমে যাবে। কমছে নাকি বাড়ছে? আরো জোরান, কমেছে নাকি বেড়েছে? যে আলেমদেরকে বন্দী করে রেখেছিল তারা জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে, আগে যদি মাহফিলে লোক হইতো 1000, জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে মাহফিলে লোক হয় 1 লাখ। যদি আগে লোক হইতো 2000, জেলখানা থেকে বের হওয়ার পরে লোক হয় 2 লাখ। ভালোবাসা কমছে না বাড়ছে? আরো জোরান, কমছে না বাড়ছে? আমাদের প্রিয় আজহারীকে দেশান্তর করে দেওয়া হয়েছিল। আজহারী সাহেব বাংলাদেশে আসার পরে যেখানেই মাহফিল করে সেখানে ইতিহাস তৈরি হয়, ঠিক কি না? তারা আমাদের উপরে জুলুম করেছিল, আলেমদের উপরে নির্যাতন করেছিল, আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, শেষ পর্যন্ত যে আলেমদের উপর অন্যায় করেছিল, জুলুম করেছিল, আলেমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, আর তারা পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে এইভাবে যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফেরাউন আর নমরুদের মতো করে ছাড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমার নবীকে, এত সুন্দর চেহারার মানুষটাকে, এত সুন্দর চেহারার নবীটাকে কিভাবে তায়েফের লোকের আঘাত করতে পারলো? ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, কোরআন বলেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটেছে। কোরআন সাক্ষী, সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم।
মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের আঙ্গুল কেটেছে আর বলেছে, মা হাদা বাশারা, এটা তো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইনি হলো সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল ঠিক আছে, কিন্তু আমাদের নবীর চেহারা আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে যায়। এত সুন্দর চেহারা নবীকে কিভাবে তারা আঘাত করলো? আমি তায়েফে গিয়ে সেই জায়গায় বসে বসে আল্লাহর কাছে কান্না করলাম আর বললাম, আল্লাহ, তায়েফ হচ্ছে মক্কা থেকে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা। যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে গিয়েছেন, তায়েফে যারা গিয়েছেন তারা জানেন তায়েফ হচ্ছে মক্কা থেকে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা, এবং মক্কা থেকে তায়েফ 5000 ফিট উঁচু জায়গা। আমি অবাক হয়ে গেলাম। এখন তো পাহাড় ঘেঁষা উঁচু রাস্তা করে দেওয়া আছে, আমরা প্রাইভেট কারে করে যারা গিয়েছে, অনেক সময় বাঙালিরা সেখানে গেলে অসুস্থ হয়ে যায়, কেউ বমি করে দেয়, যেহেতু পাহাড় ঘেঁষা উঁচু রাস্তা। মক্কা থেকে তাই 5000 ফিট উঁচু জায়গা। আমি অবাক হয়ে গেলাম। নবীজির জামানায় কোনো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, হায়াস ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে হেঁটে তায়েফের জমিনে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, আর তায়েফের লোকেরা নবীর উপর আক্রমণ করেছে, তারপর নবীজি বদদোয়া করে নাই। বলেন আল্লাহু আকবার। আমি আর অবাক হলাম যখন হীরা গুহায় উঠেছি। হীরা গুহায় সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। সাধারণত বাঙালিরা সেখানে উঠতে চায় না, পাকিস্তানি যারা দানব আছে তারা সেখানে উঠতে চায়। আমি সেখানে উঠার সময় অবাক হয়ে গেলাম। প্রথমে ভয় লেগেছে, উঠতে পারবো কি পারবো না, হিম্মত করে উঠেছি। আমি যুবকের উঠতে 2.5 ঘন্টা সময় লেগেছে। এখন তো সুন্দর সিঁড়ি করা আছে, কিন্তু নবীজির জামানায় কোনো সিঁড়ি করা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় ঘেঁষা রাস্তা দিয়ে উঠে উঠে হীরা গুহার চূড়ায় উঠে, ছোট্ট একটি জায়গা আছে যেখানে একজন মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, সেখান থেকে কাবা শরীফ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের চূড়ায় উঠে ধ্যানে মগ্ন থাকতেন, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। আরো অবাক হয়ে গেলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, নবীজির জন্য খাবার নিয়ে হীরা গুহার চূড়ায় উঠে যেতেন। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এতটা কষ্ট করেছেন। তায়েফের লোকেরা তারপর নবীজিকে আঘাত করেছে, নবীজিকে ক্ষতবিক্ষত করেছে, রক্তাক্ত করেছে। তায়েফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রক্ত বের হচ্ছিল, একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই রক্তে ভেজা কাপড় দিয়ে রক্তগুলো মুছতেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত আর শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার এই কাপড় দিয়ে রক্তগুলো মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে 1 ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আযাব আসবে না, সেখানে আমি আল্লাহ গজব দিব না। কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যাও যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহা, আর কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম কি ভুলে গেছেন? মাঠের নাম কি? মাসজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাসজিদ।
এই মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম, আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিব্রাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিব্রাইলের পেশাব পায়খানা নাই, আমি জিব্রাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিব্রাইলের ঘুমের কোনো প্রয়োজন হয় না। আমি জিব্রাইল টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি আমার 600 পাকা দিয়ে ধারাবাহিকভাবে 70,000 বছর ধরে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মাজিদ নামক মাঠটা ছোট না বড়? আর জোরে বলেন, ছোট না বড়? মাজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস কত বড়? এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? মুমিনদের এই 7টি কোয়ালিটি মা বোনরা যারা আছেন তারাও কান খুলে শুনে রাখেন। এই 7টি কোয়ালিটি যদি আপনারাও নিজেদের ভিতরে ফিট করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন। যারা পুরুষ আছে, যারা আমল করবে, তাদের জন্য জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই 7টা কোয়ালিটি 7 মিনিটে শেষ করে দেই। কয় মিনিটে? 7 মিনিটে শেষ করে দিলে হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? এত রাত পর্যন্ত আসলে আলোচনার মুড থাকে না সকলে, এজন্য প্রধান বক্তাকে উঠে একেবারে 12টা 11টার সময়, 11:30টার সময়, যাতে করে বদনাম হয়। কত ওয়াজ শুনবে বলে? কোয়ালিটি কয়টি মুমিনদের? আরো জোরে বলেন, কয়টি? অল্প সময় শেষ করে দিব, এই জন্য আমরা মুমিন হয়ে তারপরে বাড়িতে যাবো। পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন? 2 হাত তুলে দেখা। দেখছেন কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট? 100% কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা 100% শুনে তারপরে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা মুমিনদের কোয়ালিটি নিজেদের ভিতরে ফিট করব। যাদের ভিতরে আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের ভিতরে নাই আমরা মুমিন হয়ে তারপরে বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? ইমানের খুব দাম। আজকে আমরা অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ইমান যে কোন জায়গা থেকে নাই হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, ঠিক কি না? ইমান যে কোন জায়গা থেকে নাই হয়ে গেছে আমরা নিজেরাও বলতে পারি না। অনেকে আছে দেখা যায় মানব কল্যাণের কাজ করে, দান করে, ডোনেশন করে, আর মনে করে আমার জন্য তো জান্নাত কনফার্ম হয়ে গেছে। আগে ইমান ঠিক করতে হবে। ইমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। 1-এর পরে একটা শূন্য দিলে কত হয়? কষ্ট হচ্ছে? 1-এর পরে একটা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 2টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 3টা শূন্য দিলে, 1-এর পরে 4টা শূন্য দিলে, মাশাআল্লাহ অঙ্কে ভালো পাকা আপনার। 1-এর পরে 4টা শূন্য দিলে কত হয়? 10,000। বলেন তো 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? আর জোরে বলেন, কমিয়েছে না বাড়িয়েছে? এখন যদি কোনো ভদ্রলোক চিন্তা করে 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1টাকে কেটে ফেলি। 1 কেটে ফেললে 9,999 থাকবে না 1 আলি ঘোড়ার ডিম থাকবে? 4টা শূন্য থাকবে, ঠিক কি না? ঠিক তদ্রুপ ভাবে আপনার ইমান ঠিক থাকবে তো 1 ঠিক থাকবে। এরপরে আপনি নামাজ পড়বেন, শূন্য যোগ হবে। রোজা রাখবেন, শূন্য যোগ হবে। হজ করবেন, শূন্য যোগ হবে। মানব কল্যাণের কাজ করবেন, শূন্য যোগ হবে। কিন্তু ইমান যদি না থাকে 1 থাকবে না। নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, মানব কল্যাণের কাজ করবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন? জন্য ইমান ঠিক করার দরকার আছে না নাই? এই 7টি কোয়ালিটি আমরা নিজেদের ভিতরে ফিট করে ইমানকে ঠিক করব, ইমানকে তাজা করব। পারবো তো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা নামাজে বিনয়ী হয়। নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব আপনার সামনে, আপনার পাশে মুসল্লিরা আছে, কিন্তু আপনার মনটা সংসারের কাছে চলে গেছে, মনটা দোকানের কাছে চলে গেছে, মনটা ঘরে চলে গেছে, মনটা স্ত্রীর কাছে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নামাজে মনোযোগী হতে হবে। আমরা অনেকে নামাজে মনোযোগী দিব দূরের কথা, নামাজই পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? শুধু জুমার মুসল্লি আছে না নাই? শুধু জুমায় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আপনার ঈমান পরিপূর্ণ থাকবে। নামাজই হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আমরা অনেকে নামাজটাকে ছেড়ে দিয়েছি। আবার অনেকে নামাজ পড়তে গেলে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেয় না, আছে না নাই? ছোট বাচ্চারা মসজিদে ঢুকলে ঝাড়ি দিয়ে বের করে দেয়। এই অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার?
বলে হুজুর বাচ্চারা দুষ্টামি করে, তো আপনি ছোটবেলায় কি ফেরেশতা ছিলেন নাকি? ছোটবেলায় আপনি কি ফেরেশতা ছিলেন? বাচ্চারা দুষ্টামি করবে না তো আপনি দুষ্টামি করবেন? তুরস্কের বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য খেলনা রাখা হয় যাতে করে বাচ্চারা মসজিদে আসে। আর অনেক মুরব্বীরা আছে বাংলাদেশে বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেয়, আছে না নাই? ঘরে তার কথা কেউ শোনে না, তার ছেলেও শোনে না, ছেলের বউ শোনে না, মেয়েও শোনে না, মেয়ের বাচ্চারা শোনে না, ছেলের বাচ্চারা শোনে না, কেউ শোনে না। এজন্য ঘরে এসে তারপরে অন্যের বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? খবরদার, এই ভুল কাজ করবেন। হুজুর বাচ্চারা দুষ্টামি করে। সাহাবায়ে কেরামদের জামানায় সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো, হিন্দুরা তখন ঢোল বাজাইতো, মুশরিকরা ঢোল বাজাইতো যাতে করে নামাজ পড়তে না পারে। সাহাবায়ে কেরামদের কোনো সমস্যা হতো না। আপনার ইমান এত দুর্বল কেন? বাচ্চারা দুষ্টামি করলে নামাজ ভেঙে যায়? এত দুর্বল কেন আপনার ইমান? খবরদার, বাচ্চাদেরকে তাড়িয়ে দিবেন না। ভালো করে শুনে রাখেন, যেই মসজিদে নামাজের সময় পিছন থেকে বাচ্চাদের আওয়াজ না আসবে, কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, দুষ্টমির আওয়াজ না আসবে, ওই মসজিদের মুসল্লির আশঙ্কা থাকবে পরবর্তী প্রজন্ম মসজিদমুখী হবে না। আপনি যখন ছোট ছিলেন আপনার দাদার হাত ধরে, নানার হাত ধরে, বাবার হাত ধরে আপনি মসজিদে গিয়েছিলেন। এখন আপনি বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে তাড়িয়ে দেন, আর ওই ছোট বাচ্চা বলে বুড়া মরে না কেন, মরলে তারপরে মসজিদে যাবে। খবরদার, বাচ্চাদেরকে মসজিদকে তাড়িয়ে দিবেন না। আরো বাচ্চাদেরকে চকলেট দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এভাবে ধমক দেওয়া যাবে না, নামাজে মনোযোগী হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? অল্প সময় বেশি ব্যাখ্যা করা যাবে না, এক একটা পয়েন্ট এক এক ঘন্টা ধরে আলোচনা করা যাবে। অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? সারা রাত ধরে ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়ি নাই, এই ওয়াজ শোনার কোনো দাম। এক নাম্বার হচ্ছে নামাজে বিনয়ী হতে হবে। দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলেন, অনর্থক কাজ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর গীবত করে, আছে না নাই? অনেক মা বোনরাও আছে দেখবেন একসাথে 2-3 জন বসলেই গীবত শুরু হয়ে যায়, অমুকের মেয়ে কি করছে, অমুকের ছেলে কি করছে। চায়ের স্টলে দেখবেন অনেক নামাজিরা হাতে তসবিহ নিয়ে ঘোরে আর ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কি করছে, ইমাম সাহেব কি করছে, খতিব সাহেব কি করছে। আপনি মনে গেলে আপনাকে জিজ্ঞেস করবে অমুক কি করছে, তমুক কি করছে, নাকি জিজ্ঞেস করবে তুই কি করেছিস বল, তুমি কি করেছো সেটা বলো। আপনি অমুক নিয়ে তমুক নিয়ে পড়ে থাকেন, নিজের পিছনে যে কত ভুল আছে সেগুলো আপনি দেখার সময় পান না, অন্যের ভুল খোঁজা নিয়ে আপনি ব্যস্ত থাকেন। মনে রাখবেন, নিজের ভুল বের করে সংশোধন হওয়ার চেষ্টা করেন। গীবতকারী এতটা ভয়ঙ্কর, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তাওবা করা সহজ, গীবতের তাওবা করা সহজ। নামাজীরা এই গীবত বেশি করে থাকে, মসজিদের ভিতরে ঢুকে তারপরে গীবত করে, মসজিদের ভিতরে ঢুকে তারপরে একজন আরেকজনের সাথে গীবত করা শুরু করে, অমুকেই করছে তমুকেই করছে, আছে না নাই? এমন আরো আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহ থেকে চিকিৎসার গুরুত্ব। বর্তমানে আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম বেড়ে গেছে, ঠিক কিনা? কুফরি কালাম, জাদুটোনা, এগুলো কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। সুতরাং এই ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেকের মেয়ের বিয়ে হয় না, বিয়ে বন্ধ হয়ে থাকে, সবকিছু ঠিক তারপরে বিয়ে হচ্ছে না, এরকম হয় কি হয় না? ব্ল্যাক ম্যাজিকের কারণে। দূরের লোক করেন, আপনার কাছের লোকরাই করে। অনেক সময় দেখবেন সন্তান কথা শুনে না, ফসল ভালো হচ্ছে না, সংসারে কোনো বরকত নাই, দোকান দিয়েছেন সেখানে কোনো বরকত নাই, এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনার লক্ষণ। কোরআনের কোন কোন আয়াত দিয়ে আপনি ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনার চিকিৎসা করবেন? অনেকের সন্তান হয় না ব্ল্যাক ম্যাজিকের কারণে। সুতরাং কোরআনের কোন কোন আয়াত দিয়ে আপনি জাদুটোনার চিকিৎসা করবেন, ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করবেন? এরপরে বদনজর, ছোট বাচ্চা, খুব সুস্থ বাচ্চা, স্বাস্থ্যবান বাচ্চা, কেউ এসে বলতেছে বাচ্চাটা তো খুব ভালো, সাথে সাথে বাচ্চা অসুস্থ হয়ে যায়, এরকম হয় কি হয় না? এটা হচ্ছে বদনজর। আল আইন হাক্কুন, বদনজর সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কোরআনের কোন কোন আয়াত দিয়ে আপনি বদনজরের চিকিৎসা করবেন, জিনের চিকিৎসা করবেন, জাদুটোনার চিকিৎসা করবেন, বইটির ভিতরে আছে। এবং আপনার সন্তানকে আদবী আখলাকি বানাবে, বইটি আপনার মায়ের জন্য নিতে পারেন, আপনার বোনের জন্য নিতে পারেন, আপনার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য নিতে পারেন। বইটির মূল্য দেওয়া আছে 350 টাকা, আপনাদের জন্য মাত্র 200 টাকা করে। অল্প কিছু বই আছে, বইটি নিতে পারেন, সকলের জন্য উপকারী হবে এবং সকলে এই বইয়ের মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাদের বইটি লাগবে বইটি এখান থেকে নিতে পারেন। 250 টাকার বই আপনাদের জন্য মাত্র 200 টাকা। সুতরাং আমরা পরিপূর্ণভাবে ইমানদার হতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই 7টি কোয়ালিটি আমাদের ভিতরে ফিট করব এবং কোরআনটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ?